নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো বাড়িতে এগ রোল। তার জন্য দেখো আমি এখানে ময়দা নিচ্ছি 2 বাটি। এখন আর দোকানে কিনে খেতে হবে না, তোমরা বাড়িতেই খুব সহজে এগ রোল বানিয়ে খাওয়া যাবে। তাই জন্য আমি এখন নুন নিয়েছি আর আমি চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে সাদে দিয়ে দিচ্ছি। এখানে তেলটা যদি একটু বেশি দিতে হবে, তাহলে কারণ ময়ানটা একটু ভালো করে করতে হবে, তাহলে এগ রোলটা খেতে ভালো লাগবে। তার জন্য দেখো তেল আর নুন চিনিটা একসঙ্গে মিশিয়ে আমি এটাকে ভালোভাবে আগে শুকনোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ কেমন ঝরঝর হয়ে গেছে। আমি এখানে 1 বাটি জল নিয়েছি, এবার অল্প অল্প জলটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। একেবারে বেশি জল দেবে না, কম কম জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। দেখো আমি কিন্তু ময়দাটাকে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তোমরা এখানে বাড়িতে ইচ্ছে খুশি কিন্তু খেতে পারো। আর দোকানে একটা রোল তো 30-35 টাকায় নিয়েই নেয়, কিন্তু পেট পড়ে না। আর তোমরা সেই পয়সাতে কিন্তু এখানে 2-3টে করে রোল খেতে পারবে বাড়িতে বানিয়ে, আর খুব স্বাস্থ্যকরভাবে। কারণ দোকানে পোকা মাকড় ধুলা বালি সব কিছু থাকে, সেগুলো কিনে খাওয়াটা উচিত না একেবারে। দেখো আমি ময়দাটাকে তো মাখা হয়ে গেছে, এবার একে একে আমি লিচিগুলো কেটে নিয়েছি। এবার হাত দিয়ে আমি এইভাবে একটু করে দেবো, যাতে রুটিটা আমার বেলতে খুব সুবিধা হয় আর ভালো লাগে। তাই জন্য দেখো দুধার দিয়ে করে এইভাবে করে দিচ্ছি, যাতে কি সুন্দর গোলটা হয়ে যাবে। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি সবগুলো লিচি করে নেব। দেখো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু হাত দিয়ে মুড়ে মুড়ে দিলে কত সুন্দর একটা গোল লিচি হয়ে যাবে। দেখো এবার চলো একটা গ্যাসের মধ্যে আমি তাওয়া বসিয়ে দিই, আর এদিকে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার চলো এবার একে একে আমি রুটিগুলো বেলে নেব। তাই জন্য আমি এখানে চাকতির মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালোভাবে আমি বেলে নেব। আর এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। দেখো এইভাবে কেমন করে বেলি, এটা পাতলা যতটা হবে খেতে ভালো লাগবে, তবে যতটা পাতলা হয় ততটাই করা যাবে, বেশি আর পাতলা হবে না। তবু দেখো অনেকটাই পাতলা করব আমি রুটিটাকে। যদিও দেখো এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি রুটিটাকে বেলে নেবো। দেখো আমার রুটিটা কিন্তু পাতলাই হয়েছে, দেখো খুব পাতলা করে বেলে নিয়েছি। এবার তাওয়াটা আমার গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম রুটিটাকে ভাজার জন্য। দেখো আগে আমি শুকনো কড়াই কিন্তু রুটিগুলো ভেজে নেব, দিলে একটু ভাজাটা ভালো লাগে আর খেতেও মনে হয় ভালো হয়। তোমরা অবশ্যই এইভাবে একবার চেষ্টা করে দেখো, মনে হয় ভালো হবে। এখন আর দোকানে কিনে খেতে হবে না, বাড়িতেই তোমরা এগ রোল বানিয়ে খেতে পারো মনের ইচ্ছে খুশিতে। দেখো আমি কিন্তু রুটিটাকে আগে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো রুটিটা কিন্তু আমার ফুলেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। রুটিটাকে আমি আগে ভালোভাবে ভেজে নেব, সব রুটিগুলো এইভাবে। দেখো এইভাবে কিন্তু রুটিগুলো সব ভেজে নেব। দেখো একটু ধার দিয়ে একটু করে দিলে কেন কাঁচা থেকে যায়, তাই জন্য এইভাবে কিন্তু ভাজলে রুটিটার কাঁচা থাকে না, খেতেও ভালো হয়। তাই জন্য আগে রুটিটাকে আগে ভেজে নিলেই মনে হয়, আমার মনে হয় ভালো হয়। তোমরা কেমন করো অবশ্যই বলবে। এইভাবে ভাজলেই মনে হয় ভালো হবে, তাই জন্য তোমাদের করে দেখাচ্ছি। দেখো এইভাবে কিন্তু আমি সব রুটিগুলো ভেজে নেব। দেখো এইভাবে সব রুটিগুলো ভেজে নিয়ে আমি দেখতে পাচ্ছি ভাজাও হয়ে গেছে।
চলো, আমি সব রুটিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। একটা ঢাকনা দিয়ে রেখেছি, কতটা পাতলা দেখো রুটিগুলো ভাজা হয়েছে। এবার চলো তাওয়াটা একটু পরিষ্কার করে নিয়ে এসেছি, আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এখানে আমি ডিম নিয়েছি কতগুলো, যে প্রত্যেকটা একটা করে ডিম দেবো, তাই জন্য। তোমরা এখানে কম করে দিতে পারো, হাফ হাফ করে ডিম দিতেই পারো, তাতেও হবে। দেখো আমি অল্প একটু নুন দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে আমি এটাকে ভালোভাবে গুলে নেব, যাতে নুনটা ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায়, তার জন্য। এবার কাঁটা চামচ দিয়ে করলে ভালোভাবে সহজেই মিশে যাবে। দেখো তাওয়াটা আমার গরম হয়ে গেছে, এবার অল্প একটু সাদা তেল আমি দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে, দিয়ে একটু চারপাশে আমি একটু মাখিয়ে নিলাম, তাতে আমার এই রোলটা ভাজতে সুবিধা হয়, তার জন্য। দেখো আমি ডিমটা দিয়ে তারপরে আমি রুটিটা দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দেবো। দেখো পুরোটা কিন্তু ডিম লেগে যাবে, দেখো কত সুন্দরভাবে পুরো রুটিটার মধ্যেই আমার ডিমটা লেগে গেছে। আর উপর থেকে একটু সাদা তেল দিয়ে আমি ভালোভাবে এটাকে ভেজে নেব। প্রথমে অবশ্যই কিন্তু কম তেল দিবে, নাহলে এক জায়গায় ডিমটা গুটে যাবে, তাহলে আর রুটির সঙ্গে পুরোটা হবে না। দেখো পুরোটা কিন্তু রুটির সঙ্গে আমার মিশে গেছে, দেখতে পাচ্ছ। আর এটা এইভাবে করলে কিন্তু খেতেও ভালো লাগে, পুরোটা ডিম পাবে, তার জন্য। দেখো আমি এবার উল্টে পাল্টে করে এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। যেহেতু রুটিটা আমার আগে থেকে ভাজা আছে, যেহেতু বেশি সময় লাগবে না, তবুও একটু ভালো করে ভেজে নেব। দেখো ডিমটা কালার দেখে বুঝতে পারছো কতটা ভালোভাবে ভাজা হয়েছে। একইভাবে আমি আবারও একটা ডিম দিয়ে উপরে একটা রুটি দিয়ে এইভাবে ভেজে নেব। দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। এটা একটু মাঝেতে ডিমটা থেকে গেছে, যাই হোক একটু হাত দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি, যাতে পুরোটা লেগে যাবে। আর উপর দিয়ে আমি একটু তেল দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। দেখো তবুও আমার পুরো ডিম লেগে গেছে, যদিও দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নেব। আর এখানে আমি গাজর, বিট আর পেঁয়াজ, শসা কেটে রেখেছিলাম আগে থেকে ছোটো ছোটো করে, আর অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু মেখে দিব এদের মধ্যে, যাতে ভালো হবে। দেখো এইভাবে কিন্তু আমি একটু মেখে দিচ্ছি, তাতে কি বলতো শসা টসা দিতে হচ্ছে, একটু নুন লাগবে, খেতে কিন্তু এটা ভালো লাগবে, তার জন্য। আমার অনেকটা শসা মাখানো হয়ে গেছে, অনেকটাই ভিতরে পুরটা হয়ে গেছে। যাই হোক এতটা লাগবে না, যতটা লাগবে ততটাই দেব, আর বাদ বাকি থাক। দেখো আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটা কাগজ নিয়েছি। এবার আমি রুটিটা ডিম দিয়ে রুটি ভাজাটা নেব, আর আমি একটু মাঝখানে দিয়ে দেবো এগুলো, আর একটু আমি টমেটো সস দিয়ে দেব, দিয়ে এইভাবে আমি একটু মুড়ে নেব। প্রথমে কীভাবে মুড়বো আমি বুঝতে পারিনি, তাই জন্য যাই হোক করে মুড়ে নিয়েছি। দেখো যাই হোক, যেহেতু বাড়িতে খাবো, যেমন হোক মুড়ে হলে হবে, দোকানের মতন যে মুড়তে হবে কোনো কথা নেই, যে যেমন পারো সেইভাবে কিন্তু মুড়ে নেবে। দেখো আমি আবারও একটা কাগজ নিয়ে রুটি নিয়ে নিলাম, এইভাবে আমি করে নেব। আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অবশ্যই পাশে থেকো। দেখো এটা কিন্তু মোটামুটি পেরেছি, যাই হোক চেষ্টা করলাম, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আমি একইভাবে কিন্তু সব রোলগুলো মুড়ে নেব। এটা দেখতে যত সুন্দর লাগছে, কিন্তু খেতেও কিন্তু দোকানের থেকেও বেশি ভালো লাগে। অবশ্যই একবার তোমরা
বাড়িতে ট্রাই করে দেখো। দেখো এই কীভাবে আমি কিন্তু সব মুড়ে নেব। এবার আগে রুটিটা যেহেতু নরম, খুব সুন্দরভাবে কিন্তু মোড়া হয়ে যাচ্ছে। দেখো কোনো সমস্যাই হচ্ছে না। দেখো আমার সবগুলো কিন্তু মোড়া হয়ে গেছে।